আজকাম তো নাই, এমনি সংসারে খুব অশান্তি। দেখি মুরব্বী চাচার কাছ থেকে কিছু টাকা টোকা নিয়ে একটা গাড়ি গুড়ি কেনা যায় কিনা। ওই মনে হচ্ছে চাচার মতন দেখা যাচ্ছে। চাচা নাকি? হয়তো চাচা। যাই চাচার কাছে দেখি কটা টাকা পাই কিনা। ও চাচা, তোমার সাথে একটু কথা আছে। ভাইস্তে কি কথা কবা? টাকা পয়সা ছাড়া যা বলা তাই বলি। চাচা ওরকম করলে হয় না, আমি তো এমনি বিপদে আছি জানো তো, বাসায় কেওয়াজ গ্যামজাম রয়েছে, আমার সংসার চলে না। করে টাকা দাও না, যে আনতে পারো। তুমি তো সেই নড়ে চড়ে সেই টাকার কথাই কইলে ভাইস্তে। তা কয় টাকা কি লাগবে, কি হলে পারতে চাও? চাচা হ্যাঁ বলো, একটু জোরে বলো, আমি কানে কম শুনি। চাচা একটা কথা কি, তুমি না বললেন আমার কটা টাকা আমি ম্যানেজ করে দাও না চাচা। তা কয় টাকা কি হলে পারবা না? কয় টাকা লাগবে? ওই একটা গাড়ি কিনবো, রিক্সা, তাতে যে কয় টাকা আসে ওই কয় টাকা আমার মেলা টাকার ভেড়া ভাইস্তে, আমার কাছে তো। চাচা তুমি না বলে না চাচা, না বলে না, যেভাবে তুমি ইচ্ছে করলে পারবা না। তা বললাম গাড়ি কিনবা, তো কয় টাকা লাগবে সেটা তো কবা, নাহলে বসবো কি রে? তা গাড়ি দেখতে হবে তো। দামটা গো, আমি তো আর গাড়ি দেখতে যাবো না। গাড়ি তুমি টাকা নিবা, নিয়ে তুমি গাড়ি কিনে নিয়ে আসবো। কয় টাকা কিনেবে বা কত লাগতে পারে সেটা তো তুমি কবা। 40,000 টাকার মতন হলে হয় চাচা। তা টাকা তো আমার কাছে নেই, তা তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি চেষ্টা করে দেখি পারি কিনা। দেখো চাচা, তাহলে আমার একটু উপকার হইতো চাচা। হয়তো বলতে পারিছি, তোমার উপকার হবে না, আমারও একটু হবে না। তা তুমি বসো, আমি যাই দেখি লাইন করতে পারি কিনা। চাচা আমি রইলাম কিন্তু ওই চিন্তায়, তুমি দেবা, যেভাবে হোক দিও। ওয়ালাইকুম আসসালাম ভাইস্তে, তোমারে পাইয়ে আমার খুব ভালো হইলো। ওই ঘটনা হয়েছে, তোমার চাচি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, আর তারে নিয়ে ওই খুলনায় বড় হাসপাতালে যাইতে হবে। আমার 1050 টাকা লাগবে, নিয়ে যাইয়ে তোমার 2-1 দিনের ভিতরে দিয়ে দিবানে। হ্যাঁ চাচা, আছে তো কয়েকটা টাকা আছে। তা আমি আবার আইফোন কিনবো তো, হ্যাঁ বাপের গরুটা বেচে দিলাম। তা আমার কিন্তু কালকে ফেরত দিতে হবে চাচা। আচ্ছা আচ্ছা, তুমি টেনশন করে না। ও বান্ডিল বান্ধানো আর গুনতে যাও কি দাও। তুমি তুমি পরশুদিন সন্ধ্যের সময় যাইয়ে টাকাটা নিয়ে আসে নে, আর তোমার শাশুড়িয়াকে একটু সুস্থ করে নি, বুঝলে? ঠিক আছে, থাকো। হ্যাঁ চাচা, আমি কিন্তু আইফোন কিনবো, কিন্তু মনে রাখো। হ্যাঁ হ্যাঁ, তুমি টেনশন করে না। ও ভাইপু আসো। চাচা আছি, তুমি বসাই দিয়ে গেলে। যাক ভালো, ঠিক আছে। ওই ঘটনা হচ্ছে কি, টাকা কিন্তু আমার না, টাকা হলো তোমার চাচির। কি কই আগে খেয়াল করে মন দিয়ে শোনো, টাকা হলো তোমার চাচির, টাকা আমার না। কারণ ঘটনা হচ্ছে, তুমি এই মাসে মাসে 50,000 টাকা দিচ্ছি, মাসে মাসে 5,000 টাকা মাসের 1 তারিখ হলেই দিয়ে যাবা। চাচা ওটা না, তুমি লাভের টাকায় কোনো চিন্তা করে না, চাষির টাকা ঠিক আছে। তারপরে তোমার ওই মাস শেষে 1 তারিখে তোমার 5,000 টাকা করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা গাড়ি ঘোড়া দিয়ে শুনে যাও, কিনে নাও গে, যাও। গুনিয়ে নেবো না গুনা? ও বান্ডিল করার আছে, 50,000 দাও না, ব্যাংকে সিল মারা। যাও। আচ্ছা আচ্ছা, ভালোভাবে ইনকাম করো, আর আমার মাসের বিষয়টা মাথায় রইও, মাসে 5,000 আমার জন্য 1 তারিখ করে আমি আছে 5,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও। এই রিক্সা টিক্সা চালায় আর হচ্ছে না, একটা বড় দেখেন প্রাইভেট কার কিনবো, যদি কোনো ভালো পার্টি ভাই আমি রিক্সা খান বেচবো। ভাই আমি একটা রিক্সা কিনতাম, তা আছে নাকি? আরে ভাই, আপনার মতো লোকেরই তো আমি খোঁজ করতেছি, রিক্সা খান বেচবো। কয় টাকা বেচছেন? ওই 84,000 টাকা দিয়ে তো কিনা, তা আপনি কুমাই টুমাই ওই 85,000 টাকা দিয়ে নেন। আর একটু কম। আচ্ছা তাহলে 46,000 টাকা দিয়ে নেন আপনি। 30,000 টাকা নেন। এই সমস্ত কোনো কথা ভাই? যান আপনি আর 10,000 টাকা বাড়ে 42,000 টাকা দেন। 40 নেন, ওর বেশি আর দাবি করেন না, আমি আর এক রাতে নিয়ে। আচ্ছা যাক, আপনি আর 50 টাকা আমার চা খাওয়ার জন্য দিয়ে দেন। আচ্ছা ভাই দেন। নেন ভাই চাবি নেন। আল্লাহ বিলে ধরে দিলাম। ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক আছে।
যাই দেখি, নতুন গাড়ি কিনলাম, যাই একটু চালাই টালাই আসি। আবার চাচারে তো মাস গেলে 5,000 দেওয়াই লাগবে, খাও আর না খাও। মরব আছে, চাচা দেখবে না। রিক্সা চালা হে রশিদ দে ড্রাইভার। ও না ভাই মোরে লই যান না ভাই। কই যাবে না? আমি না ভাই ওই তো দানিবুন নিয়ে যাচ্ছিলাম না ভাই। দানিবুন না? হ্যাঁ না ভাই। কয়টা লাগবে না ভাই? কত আর দেবেন? 50 টাকা দিন না ভাই, মোর দ্বারা তো অতটা নাই না ভাই। না ভাই আমার দ্বারা টাকা পয়সা সমস্যা না ভাই। মুই আইছি অনেক দূর দিয়ে না ভাই, আর মোর যাইতে হবে না ভাই। মোর ওঠেন, যেহেতু টাকা পয়সা সমস্যা আপনার, ওঠেন। উঠবো না ভাই, উঠবো। ওঠেন, যা যা মন চাই দিয়ে। আচ্ছা না ভাই, চলেন না ভাই। ঘরের পিছন দিয়া আছে কে হওয়া মায়ে যাবে। না ভাই, আমি কি বিয়ে শাদী করছেন না ভাই? আমার দাদাও বিয়ে করে নাই, সেদিন আমি বিয়ে করছি। না ভাই, আমি বিয়ে হরেন আমার তো মনে হয় না। না ভাই, না ভাই, এই যে থামান। রিক্সা চালাইয়া। না ভাই, আর কত দিতে হবে জানি কইলেন না ভাই? আমার দ্বার তো না ভাই টাকা পয়সা কম, এই ধরেন টাকা পয়সা, ঠিক আছে না ভাই? বললাম না কিন্তু ওইভাবে রায় দিলাম। মেলাক্ষণ তো গাড়ি চালালাম, যা একটু বসে রেস্ট নিয়ে নি, এক জায়গাটা একটু বসি। আর ভাল লাগে না এতক্ষণ গাড়ি চালাতে। তোর বাবা না, এই গাছে গোড়ায় বসে একটু রেস্ট নিয়ে নি। পুরো বাতাস লাগতেছে, আবার ঘুমাই টুমাই পড়লে সমস্যা হয় কিনা কি জানি। আর ঘুমালাম। বন্ধু, মেলা দিন তো কোনো ধান্দা মান্দা হয় না, কাছে টাকা পয়সাও নেই। আজকে রাত একটা ধান্দা মারার দরকার। হ্যাঁ, মেলা দিন চলতে করতে পারতেছি না। হে বন্ধু, রিক্সা দেওয়া যাচ্ছে পাশে, আবার রিক্সা চালা মনে হয় ঘুম পড়ে গাছা লাগবে। চলো দিন যাই ধান্দা। চলো ওইটাই লাগিয়ে দিয়ে আজকে দেই। খতম, বাই বাই, টাটা, আগে দেয় নি। গুড বাই, গয়া। বন্ধু আমি আগে যে চেক করে আসি। ঠিক আছে, তুমি দাও। দাঁড়াই থাকো, বুঝছো? দাঁড়াও। ঠিক আছে, তুমি দাও। ঘুম না সজাগ। अभी मजा आएगा ना भिड़ो। চাবিও আছে, তাহলে তুমি কত? उठा ले रे देवा, उठा ले रे बाबा। बेटा मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह। क्या मायला। আমার রিক্সা কই? আমার রিক্সা কই? বড় আকারে একটা ক্ষতি হয়ে গেল। রিক্সা কই? রিক্সা কই? আমার রিক্সা কই? রিক্সা কই? আমার রিক্সা কই? আমার তো মহা সর্বনাশ হয়ে গেছে। আমার রিক্সা চুরি হয়ে গেছে চাচা। কে? আমার রিক্সা চুরি হয়ে গেছে চাচা। আরে তা তুই রিক্সা চুরি হয়ে গেছে তো ভালো কথা, তুই কাঁদতেছিস কেন? দাদা আমার রিক্সা চুরি হয়ে গেছে। এই থাম, কান্দিস না, থাম। এনে বয়, এনে বয়, কান্দিস না, থাম। তুমি কবে এই জায়গা বসে যাবে? আরে সামলা, রিক্সা চুরি হয়ে গেছে, রাস্তাঘাটে ছিল, চুরি হতেই পারে। এনে বয়। আরে আমি আছি তো। রিক্সাটা কার টাকা দিয়ে কিনা ছিল? চাচা তোমার টাকা দিয়ে। তাহলে তুই এত টেনশন প্রেশার নিচ্ছিস কেন? টাকাটা আমার, রিক্সাটাও ছিল আমার। যেহেতু আমার টাকা দিয়ে কিনা রিক্সা, সেহেতু আমার। এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কোনো টেনশন নেই না, তোর কোনো টেনশনের কোনো প্রেশারই নেই। তোমার টাকা কিভাবে দেবো? আরে টাকার কথা তুই ভুলে যা। ও টাকা তো আমি চাচ্ছি রে, বা টাকার কোনো বিষয় না এনে। তুই তো জানিস যে টাকাটা ছিল তো চাষির। জি স্যার। জানিস? জি। তাহলে ওই টাকার কথা আপাতত ভুলে যা। তুই ওই মাসে মাসে যে লাভের টাকাটা, ওইটা কিভাবে দিবি তুই সেই জিনিসটা নিয়ে একটু চিন্তা ভাবনা কর। ও টাকা মিস করলে বাবা হবে না। তুমি ওই টাকা নিয়ে মোটর পেড়া নিয়ে না, তুমি খালি মাথায় একটা জিনিস বসায় নাও, যে ওই মাসের 1 তারিখে যে লাভের 5,000 টাকা দেওয়ার কথা, ওইটা কিভাবে দিবা তুমি সেই ব্যবস্থাটা করে দাও।
তুমি এতক্ষণ যা কইলে আবার লাভের 5,000 টাকা, তাহলে আমার তো রিক্সাটাও চুরি হয়ে গেছে, তাহলে আমি কিভাবে দেবো? এই বিচার তো মাতুব্বরের দ্বারা যাই বলাই লাগে। হ্যাঁ, মাতব্বরের দ্বারা যাবা? জি স্যার। তা যাও, তুমি যদি আমার কিছু স্মৃতি পারো মাতব্বরের দ্বারা যায়, মাতব্বর দেখবা না। গরিবের পরে অত্যাচার আচ্ছা, হয়ে গেল তুমি না চাচা? বিষয়টা আমি দেখতেছি, কোন মাতব্বরের দ্বারা যাবা, সে মাতব্বর শুদ্ধ ভিডিও মানে। যাও, তুমি কোনে যাবা, যাও। হ্যাঁ, শালা টাহা নিবা সুদি, লাভের টাকা দিতে গেলে মাতব্বরের দ্বারে যাও, দেখ কোন মাতব্বর আছে, তোমার কিটাও আইসে আমার কি করে আমি দেখবা না। যাও। মেম্বার সাহেব, জি বলেন। এই যে পূর্ব ডাঙ্গার জমিটা এইখানে বুঝছেন? হ্যাঁ, জি জি। আর হচ্ছে দক্ষিণ পাড়ার এই যে কাশিম ভাইয়ের কাছে আরিদা আছে এই জমিটা, এই টাকাটা কি দিচ্ছে? না, টাকাটা তো দেয়নি। এই টাকাটা উঠাই নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি আনবো। আর এই যে পুনাবে আকমের এই যে জমিটা, হ্যাঁ, এটা ওই রুস্তম ভাইয়ের কাছে আছে। হ্যাঁ, এটা ওটা আসবে না? হ্যাঁ, আচ্ছা। কে 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 টাকা নিয়ে কান্দিস না, আগে ঠান্ডায় কি হয়েছে, ঠান্ডায় বল। কি হয়েছে বল। টাকা নিয়ে রিক্সা কিনে নিলাম, বাড়িতে বহুত জ্বালা। আমার মেম্বার সাহেব তো রিক্সা উঠাইলেন না। আমি তো এই লোকের লাগেই গেছিলাম। আমি এই লোকের লাগে গেলাম। এই রোহান, রোহান, ওইদিকে আসো, তোকে ডাকছে। তুমি এই করো, এখানে কে ভাই? যা, ওই চাচারা গিয়ে একটু ডেকে নিয়ে আসো তো। যাই হোক, কাজ করতে চাচারে ডাকতে পাঠাইছে। ওই যে চাচা আসতেছে। এই চাচা, আসেন আসেন, এদিকে আসেন। এটা থাক, দেখবো পরে দেখবো। বসেন তো, ওর উপর বসেন, কি দেখি হচ্ছে। আব্বা, তুমি একটু সাইডে যাও। তুই চুপ থাক। চাচা, কি হয়েছে একটু বলেন দিন, দেয় একটু শুনি। মাতব্বর, হ্যাঁ, তুমি বয়সে ছেলে মানুষ, আমার হ্যাঁ, অল্প বয়স, আমি মুরব্বী তোমার, তাহলে বিচারটা একটু সেই কাজে করে, যেহেতু বিচার দিয়েছে এই বদমাইশ কয়েকদিন আগে আমার যে হাতে বছরের বয়সে চাষা আমার ঘরে টাকা দাও, রিক্সা কিনে চালাই খাবো। টাকাটা আমার না, টাকাটা তোমার চাষির। টাকাটা এনে দিলাম আমি, তার বুঝে বাজে এই হারাম দাদা নিয়ে দেয়, রিক্সা কিনেছে, তার পরের দিন এসে কান্দে বলেছে আর রিক্সা চুরি হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, রিক্সা চুরি হয়ে গেছে, টাকাটা তো আমার কাছ থেকে নেই, রিক্সাটা তাহলে আমার টাকা দেখে নিচ্ছি। সে তো অবশ্যই অবশ্যই। তুই রিক্সা হারাই গেছে এ নিয়ে চিন্তা ভাবনা না করে, সুন্দর কথা। তুই ওই যে 50,000 টাকা দিলাম তোমার চেয়ারম্যান সাহেব, যা একটা বিচার সালিসি চলতে আছে, কি তোমরা কি শুরু করছো? দাঁড়াও দেখি জায়গাটা, তুমি কি হইছে? আমার কাছে 50,000 টাকা নিয়েছে, আইফোন কিনা টাকা। আরে ভাই, আমি আছি দাদা, তারপর কি আসবে? তারপর আমি কি চলে যাচ্ছি, তুমি ওই সাইডে যে বসো, তোমার টাকাটা তো আমি নিলাম, আমি দেওয়া। এইবার ওরে বললাম তুই ওই তাহলে টাকাটা আমার টাকা, তোমার চাষির টাকা, ওর মাসে মাসে 5,000 করে টাকা দেওয়ার কথা, সুদির টাকা, লাভের টাকা। সুদি নিল 50,000 টাকা, 5,000 টাকা মাসে লাভ। শালা ঠান্ডায় ভাই, এই টাকাটা মাসের 1 তারিখ, চেয়ারম্যান সাহেব একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। 1 তারিখে 2 তারিখ হবে না, সেইভাবে কথা দিয়ে নেছে। আমি টাকাটা আমার তোমার চাষির কাছ থেকে এনে দিয়েছি, আমার টাকা হলে কোনো ব্যাপার ছিল, ওর আমি যাইকেও শুনতাম। বিষয়টা হয়ে গেছে তোমার চাষির, তোমার চাষির ওই 50,000 টাকা জরুরি না, ওর মাসে 5,000 টাকা লাভের টাকা দেয়াই লাগে। ও, লাভের টাকা দেয়াই লাগবে? ওর যে ক্ষতি হয়েছে এতে কোনো কিছু না, এতে কোনো সমস্যা না, ও লাভের টাকা দেয়া লাগবে। লাভের টাকাটা আগে দিতে হবে, 50,000 টাকা চাচ্ছি না। আচ্ছা, কয় মাস হয়েছে? এই মনে করো সব মিলে মাস একটা 12 হয়ে গেছে। 5,000 নেওয়া শেষ? 1 টাকাও দিন না। এবার আবার আমার নামে তোমার কাছে সালিশ দেয়, আমি একটা মান সম্মানী আলো লোক,
হ্যাঁ এই এলাকার মুরব্বী, আমি তো জানি। আমার একটা ইজ্জত আছে, তুমি তো জানো। হুম হুম, আরে অতি পারে তোমার চাষির টাকা আমি সুদি মুদি লাগাই ব্যবসা, আমার একটা ইজ্জত আছে। আচ্ছা অবশ্যই। আচ্ছা যাই হোক, এই বাবা এই তোমার কি কথা একটু বলো, যে চাচার বিরুদ্ধে আবার তুমি কি বলবা? ওই আমি রাস্তা দিয়ে আইতে যাচ্ছিলাম, হুম হুম, আমি একটা আইফোন কিনবো, বাপের একটা গরু ছিল তা বেঁচে দিলাম। দেওয়ার পরে আমার চাচার সাথে দেওয়া হয়েছে। চাচা আমারে কলেজে, বাবু তোমার চাষি তো অসুস্থ, তারে খুলনায় হাসপাতালে ভর্তি করা, তাহলে আমার কিছু টাকা দাও তুমি, তারে সুস্থ করতে হবে। এখন কত দিছো? তাহলে আমি সেই ভাজি তারে 50,000 টাকা দিলাম। সুদে সুদে? হ্যাঁ হ্যাঁ। তুমিও সুদে?